আজকের ব্লগটা যেটা দেখছি সেটা কিন্তু গতকালকের। তো যাই হোক, একটু রাতের ডিনারের জন্য কি করব ভাবছিলাম, তো হঠাৎ করে আমি প্রায় কিন্তু ফ্রাইড রাইস আর একটু চিকেন মানে দিয়ে যে সবজিটা হয় না, চাইনিজ ভেজিটেবল, ওটাই রান্না করে ফেলি। তো আমি খুব সহজেই কিন্তু রান্না করি। একটু ঘি দিয়েছিলাম, দিয়ে পোলাওর চালটা দিয়ে ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে চালের ডাবল পানি দিয়ে আমি পোলাওটাকে আগে রান্না করে নিয়েছি। একটু চিনিও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর এই যে চাইনিজ ভেজিটেবলের জন্য সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন। এখন পানিটা ফুটে উঠলে একটু এগুলোকে 2-3 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি কিন্তু সিদ্ধ করলে এটা ভালো লাগে না। মোটামুটি আপনারা জানেন, যারা রান্না জানেন। যাই হোক, আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওটা আমি আসলে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সবজির কালারটা না সুন্দর আসে। বাটারের ভিতরে একটু রসুন কুচি, আদা কুচি আর চিকেনটাকে দিয়ে নাড়াচাড়া করে সবজিটাকে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ, চিনি আর ফিশ সসটা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ঘনত্বটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। আমি আমার পছন্দ অনুযায়ী রেখেছি। আমি এটা এভাবে একটু হালকা পাতলা করেই রাখি, খুব বেশি ঘন করলে আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, এভাবেই রান্না করে নিলাম। এটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায় আর কি, আর খেতেও খুব ভালো লাগে। এভাবে একদিন করে দেখতে পারেন। আর এইদিকে একটু ফ্রাইড রাইসের জন্য বাটারের ভিতরে দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ আর সবজিগুলো। এই তো সবজির ভিতরে আসলে বরবটি আর ওই গাজরই দিয়েছিলাম, একটু ডিম দিয়েছি। এই তো তৈরি ঝটপট আমার রাতের ডিনার। আপনারা কি ডিনার করলেন অবশ্যই জানাবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল।